রাত্রিবেলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাক ছিদ্র করিয়া নাকের মধ্যে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে পাথরের উপরে টানতেন গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কালিমা ছাড়ে নাই। আর আপনি আর আমি হইলে 10 টিয়ার বিনিময় ঈমান কি করে দিতাম? বিক্রি করে দিতাম। কি করে দিতাম ভাই? ও বৃদ্ধ বাবাজিরা, একটা সার বিনিময় এখনকার মানুষ কি করে বলে? ঈমান বিক্রি করে দেয়। নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া কেউ আশিকে মুমিন হতে পারে না। ভাইয়ের আমার, নবীর সুন্নাহ লাগবে, নবীর ভালোবাসা লাগবে। নবী যেই পথে চলতে বলেছেন সেই পথে কি করতে হবে? চলতে হবে। নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, নবী দুনিয়ার থেকে যখন চলে গেলেন, কান্দার রোল মদিনার মধ্যে আবু বকর কাঁদতেছেন, উমর কাঁদতেছেন, উসমান কাঁদতেছেন, আলী কাঁদতেছেন। মদিনার ছোট ছোট বাচ্চারা হাউ মাউ করে কাঁদে গো। এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আর একটা গামছা বিছাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসুর ভাই আমার বস্ত্র রাখিয়া গিরাইয়া আবার রওনা করলেন। আবু বকর বলতেছেন, বেলাল তুমি কোথায় যাও? কয় তোমার কিসের অভাব? কোনো কিছুর অভাব আছে কিনা আমাকে বলো। কয় না আবু বকর, আমার কিছুর অভাব নাই, তবে যেই জিনিসটার অভাব সেই জিনিসটা দিতে পারবা না। কয় বেলাল কিসের অভাব? বাড়ির ঘরের অভাব। কয় না না, আমার বাড়ি ঘরের অভাব না। তাহলে কিসের অভাব? জায়গা জমিনের অভাব। কয় না রে আবু বকর, যেই জিনিসটার অভাব তোমরা সেই জিনিসটা দিতে পারবা না। কয় কিসের অভাব? কয় আমার মায়ার নবী মদিনায় থাকতো গো, আমার আজান শোনার পর নবী মসজিদে আসতো। আজকে নবী যেই জায়গায় নাই, আমি বেলালও সেই জায়গায় নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি মাথায় লইয়া জঙ্গলার মধ্যে যায় হাউমাউ করে নবীর বিরহে কাঁদতেছে। নবীর বিরহে কাঁদে। এক পর্যায়ে ভাইয়ার আমার, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পরে নবী স্বপ্নে এসে বেলালকে বলে, রে বেলাল, এ কেমন জুলুম রে বেলাল। বেলাল তুমি আমার মদিনা মসজিদ ছাড়িয়ে তুমি জঙ্গলার মধ্যে চলে আসছো। যাও বেলাল যাও, মদিনার মসজিদে আজান দাও গো। আমি নবী তোমার আজান রওজার থেকে শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বেলাল যাও। এবার বেলাল গাট্টি বস্তা পালাইয়া কাঁদে আর মদিনার দিকে দৌড়ায় দৌড়ায়। মদিনার মানুষ মনে করছে নবী মদিনায় চলে আসছে, মদিনায় আবার নবী আসছে। বেলাল যাও তো আসছে গো। সাহাবায়ে কেরামেরাও বেলালের পিছনে পিছনে দৌড়ায়, মক্কার ছোট ছোট বাচ্চারাও দৌড়ায়। এবার নবীর রওজার কবরের উপরে যাইয়া বেলাল হাউমাউ করে কাঁদে। ও মায়ার নবী আমার, আপনি বলছেন রওজায় আসার জন্য আমি আসছি। ভাইয়ের আমার, এবার সাহাবায়ে কেরাম বলে, রে বেলাল, আজকে কতদিন যাবত তুমি আমাদেরকে ছাড়িয়া কোথায় ছিলা বলো গো। এবার ভাইয়ের আমার সমস্ত সাহাবায়ে কেরাম বলল, বেলাল একটু মসজিদে নববীর মধ্যে আজান দাও গো। আজকে কতদিন হলো তোমার মুখের আজান আমরা শুনতে পারি নাই, তোমার মধুর কণ্ঠ আমরা শুনতে পারি না।
কেমন ছিল নবীর ভালোবাসা, কেমন ছিল নবীর মোহাব্বত। বেলাল বলে না না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে আমার মায়ের নবী মদিনায় আসবে না, আমি আজান দিতে পারবো না। বড় বড় সাহাবায়ে কেরামেরা বলে যাও বেলাল যাও, মসজিদের মধ্যে একটু তোমার মধুর কণ্ঠে আজান দাও। যখন মায়েরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার পর, মুহাম্মদ নাম আসার পরেই বেলাল অজ্ঞান হয়ে গেছে। কারণ নবীর নামটা এত মধুর গো। আমার নবী মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। কথা ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইকালাম জিন্দা কুরআনে হাকিম খেদমতে উলায়া জালাস্তু কাদিম বখা করা কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। নবীর আদর্শ দেখিয়া মক্কার কাফেররা পর্যন্ত নবীকে কি উপাধি দিছে জোরে কন? আল আমিন। কেউ নবীর নাম শুনিয়া মুসলমান হইছে গো, আর কেউ নবীর নাম শুনলেও কি হয়ে গেছে, শুনিয়াও কাফের রয়ে গেছে, মুসলমান হইতে পারে না। নবীর চেহারা আবু জাহালও দেখছে, কপালে কি হয় নাই, কালিমা নসিব হয় না। কিন্তু ওমরের মতন একজন কঠোর কাফের মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, নবীকে দেখার পরেও যারা ঈমান আনয়ন করতে পারে না তারা কি বলেন? কাফের। তারা কি? কাফের। আমার মায়ার নবীর চেহারা দেখিয়া মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে নবীর আদর্শ দেখিয়া গো। নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। মদিনার মধ্যে একজন বুড়ো মহিলা ছিল। এই মহিলা নবী যখন মসজিদে নববীর দিকে আসতো, পথে কাটা হুতে রাখতো, নবীজির পায়ে বিদে যাইতো, গেথে যাইতো। বুড়ি দূর থেকে অবলোকন কইরা হাসতেন, বুড়ি দেখিয়া হাসতেন নবীর পায়ে কাটা গাছে। এবার বুড়ি অসুস্থ হইয়া পড়ছে, নবী দেখে পথের মধ্যে কাটা নাই, কি নাই? নবীর আদর্শ দেখেন আর আমাদের আদর্শ। পথের মধ্যে কোনো কাটা দেখা যায় না গো। এবার নবী ভাবলেন যে হায় রে, মহিলাটা হয়তো অসুস্থ হয়ে গেছে, দেখার জন্য তার বাড়িতে যায়। যায়া দেখে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। নবী তার সেবা যত্ন করলেন। এবার ওই মহিলা বলতেছে, আমাদের মক্কার মধ্যে এমন একজন মানুষ আসছে, সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কি কয়, জনগণ কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে গো। এবার বুড়িমাকে নবী বলেন, ও মা গো, আমি সেই লোক। বুড়ি আশ্চর্য হয়ে গেছে, বুড়ি খেদমত করতেছে আর বলতেছে সে লোক, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। বুড়ি মায়ে বলে, বাবা আমি বুঝতে পারি নাই, আমাকে পড়ায় দাও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, নবীজির সৌন্দর্য কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা খাতা সেলাই করতেছেন। কি করতেছেন? খাতা সেলাই করতেছেন। হাত থেকে সুইটা পড়ে গেল। অনেক দোকানে খোঁজ করার পরে সুইটা আর পাওয়া গেল না। আম্মাজান আয়েশা বলেন, কিছুক্ষণের মধ্যেই আমার ঘরে নবী তাশরীফ আনলো গো। নবীর চেহারার আলোতে ঘরটা একেবারে চন্দ্রের ন্যায় আলো হয়ে গেল, পূর্ণিমার চাঁদের থেকেও বেশি আলো হয়ে গেল। আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইউসুফ নবীকে দেখিয়া মিশরের মেয়েরা ফল কাটতে যায় হাত কেটে ফেলছে। কি ফেলছে? হাত কেটে ফেলছে। আর আমার মায়ার নবীর সৌন্দর্য যদি দেখতো গো, তাহলে মানুষের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। মানুষের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। নবী এত সুন্দর ছিলেন। তাহলে ভাইয়েরা আমার, আমরা কাকে সবচেয়ে বেশি মহব্বত করব? নবীকে। নবীকে যদি মহব্বত করা হয়, নবীকে যদি অনুকরণ করা হয়, তাহলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পাইবে, আল্লাহর মহব্বত পাইবে। আর যদি পায়, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা কি করে দিব বলেন? ক্ষমা করে দিব। ভাইয়ের আমার, মায়ার নবী এতই বড় দামি সম্পদ আমাদের জন্য। কিয়ামতের ময়দানে গো, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কি করবে? জোরে কন। ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ভাইয়ের আমার, কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে পাওয়া যায়, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, সবাইকে একটা স্পেশাল দোয়া দিছেন। একটা স্পেশাল দোয়া দিছেন। এই স্পেশাল দোয়াটা করলেই তার প্রতিফলন সাথে সাথে, তার প্রতিফলন কি? সাথে সাথে। আমাদের মায়ার নবীকে একটা স্পেশাল দোয়া দিছে গো। সমস্ত নবী রাসূলের স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করছে, দুনিয়ার জমিনে করে ফেলছে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়াটা করে না। কিয়ামতের দিন আমার বান্দা, আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় গো, আমি আমার স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে সেই সময় করব, ফরিয়াদটা জানাইব, ও গো আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নামে যায়। দুনিয়াতে সমস্ত নবীকে আপনি স্পেশাল দোয়া দিছেন, নবীরা করে ফেলছে। ও গো আল্লাহ, আমি নবী করি নাই, উম্মতের মায়ায় ও আল্লাহ, আজকে আমার দোয়াটা, স্পেশাল দোয়াটা কি করেন? কবুল করেন। এবার ভাইরা আমার, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে গো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, বলে যাও যাও, তার চিন্তায় সে পেরেশান রয়েছে। নূহ নবীর কাছে যাইবে, ঈসা নবীর কাছে যাইবে গো, ইব্রাহিম নবীর কাছে যাইবে, কোনো সুপারিশ পাইবে না। আর যায় দেখবে মায়ার নবী সেজদায় আছে, সেজদা অবস্থায় কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত কই? কারণ জাহানকে আমাদের ময়দানে যখন জাহান্নামকে ছেড়ে দেওয়া হবে,
70,000 ফেরেশতারা এক একটা জাহান্নামকে টেনে হেসড়ে রাখতে পারবে না। হাল মিন মাজিদ, আজকে জাহান্নাম বলবে ও আল্লাহ, গুনাহগারকে গুনাহগার কারা তাদেরকে আমার মধ্যে দাও, আমার পেটে দাও, আমি বড় ক্ষুধার্ত। তখন নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়েন না। তখন ভাইরা আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, সিজদার থেকে মাথা উঠান আর আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন না, তাই না? হ্যাঁ, আর যদি রাজনীতির মিছিল হয়, গলা ফাড়ে কি কর একটা সার বিনিময়, আর এখানে একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় গো, ওই গাছটা এত বড় হয়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, কয় বছর? 500 বছর দৌড়ায়, মায়ার নবী বলেন ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর কত দাম জানো? মায়ের আমার একজন কোরআনের হাফেজ। কিসের হাফেজ? কোরআনের হাফেজ। আসেনি আপনার এলাকায়? কোরআনের হাফেজ যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেন। যেই রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্র যায়, রাসূল বলেন ওই রাস্তার গাছপালা অন্য রাস্তার সাথে গর্ব করতে থাকে। দেখো আজকে আমার উপর দিয়া কারা যাইতেছে? দামি মানুষগুলা যাইতেছে। দামি মানুষগুলা কি করতেছে? যাইতেছে। মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়া যায়, বাইরে আমার মাদ্রাসার ছাত্রের এত দাম, এত দাম, ফেরেশতারা পর্যন্ত নূরের কি বিছায়া দেয়? হর বিছায়া দেয়, ফাঁকা বিছায়া দেয়। কি বিছায়া দেয় বলেন? ফাঁকা বিছায়া দেয়। হাদিসের মধ্যে আসছে, গর্তের মধ্যে যেই সমস্ত পিপিলিকারা বসে, ফিরফা, আমরা কন্যা ফিরফা, পোকামাকড়, এবং কি ভাইয়ের আমার সমুদ্রের মধ্যে যেই সমস্ত মাছগুলা আছে, ওই সমস্ত মাছগুলা পর্যন্ত তালিবুল ইলমের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। শুধু এখন আপনারা ছাত্র, এখন কি বলেন? ছাত্র, আপনাদের জন্য দোয়া হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এইদিকে জাহান্নাম বড় ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে। হাল মিন মাজিদ, জাহান্নামকে মাজিদ নামক স্থানে উপস্থিত করা হবে। ভাইয়ের আমার, আল্লাহকে বলবে জাহান্নাম, আল্লাহ আমার পেটের মধ্যে গুনাহগারদেরকে দেন, গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে দেন। ওইদিকে 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখবে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, ও হাবিব, ও ফেরেশতারা, আপনারা এই ধরেন একটা পেয়ালার মধ্যে পানি আছে গো, এই পেয়ালার পানিগুলি জাহান্নামের দিকে ফিকে মারেন, নিক্ষেপ করেন। ওই পানিগুলা মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে। এবার লোকেরা বলবে, আল্লাহ গো, জাহান্নামকে 70,000 ফেরেশতারা পর্যন্ত টেনে হেসড়ে রাখতে পারতেছে না, আর এই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে হটতেছে। কারণ কি? কয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, এই পানি হলো সেই পানি যেই পানি তোমরা আমি আল্লাহর আযাব গজবের ভয়ে গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে কাঁদছো, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কাঁদছো। আল্লাহ গরিব বানাইছে,
গরিব বানানোর পরে বলছো আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে গরিব রাখো, আখিরাতে রাখিও না। আল্লাহ আমি এই দুনিয়ায় গরিব অবস্থায় থাকতে চাই, আখিরাতে আমাদেরকে গরিব বানায়ো না। আল্লাহর কাছে যখন তোমরা আমার কাছে দোয়া করছো, আমি আল্লাহ তখন চৌকের পানিগুলি তোমাদের জমা করে রেখে দিয়েছি। সুবহান কাদের কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তু কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাদার। আমার নবী রহমত, আমার নবী মুদ্দাসির ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী মায়ার নবী গো। এবার আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ বলবেন নবী আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। নবী বলেন আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত, আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে যত পয়গম্বর নবী পাঠাইছে গো, জান্নাতের দরজা খুলতে পারবে না। জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে। জোরে বলেন, জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে। জান্নাতে যাইতে হলে নবীর অনুকরণ করতে হবে। নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? রোজা বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? পর্দা ছেড়ে জান্নাতে যাওয়া যাবে? না না, নামাজ হইল ঈমান আনয়ন করার পরে প্রথম খুঁটি, স্তম্ভ। আল্লাহর রাসূল বলেন as-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ হাদামাহা দামাদ্দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো ইসলামের ভিত্তি, প্রথম স্তম্ভ। ভাইরা আমার, রাসূল বলেন এই নামাজকে যে সংরক্ষণ করলো, হেফাজত করলো, যে হেফাজত করলো সে দিনের সমস্ত কিছুই হেফাজত করলো গো। আর যেই ব্যক্তি এই নামাজকে ধ্বংস করলো সে দিনের সমস্ত কিছু ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দার আস্তাইনু কুওয়াতে কদ আফলাহা। আমার নবী রহমত, আমার মায়ার নবী সবার জন্য কি জোরে বলেন রহমত। আমার নবী সর্বপ্রথম, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, নবীকে ফাটানো হয়েছে পরে, সবার পরে। ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও বাবা আদম, আপনি বলেন তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে? আদম বলে আমাকে বানানোর পর গো, ও ফেরেশতারা, আসমানের মধ্যে দেখতাম একটা নিমু তারা 70 বছর পরে উঠে, আবার 70 বছর পরে, আবার 70 বছরে একবার উঠে। কয়বার? 70 বছরে একবার উঠে, আবার 70 বছর পরে একবার উঠে।